আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মরিশাস যাবার সময় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব। বর্তমান সময়ে মরিশাসের ভিসা করতে গেলে আপনাদের কেমন সময় লাগতে পারে, বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে সম্পূর্ণ প্রসেসিং কমপ্লিট করে আপনারা এই মরিশাস দেশটিতে যদি ঢুকতে চান এই 2025 সালের শেষের দিকে এসে 2026 সালের প্রথম দিকে এসে কেমন সময় লাগবে, আজকে আমরা ভিসা প্রসেসিংয়ের সময় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে চাই। বর্তমান সময়ে অনেকেই আছেন যারা কমেন্ট করছেন, আমি প্রায় 6 মাস 7 মাস 8 মাস 1 বছরের বেশি দিয়ে রেখেছি, আমার এখন পর্যন্ত ভিসা করতে পারিনি, এক্ষেত্রে আমি কি যেতে পারবো না, বা আমার আসলে ডকুমেন্টস বেরিয়েছে, আমার কোনো ধরনের ফ্লাইট হচ্ছে না, বা বিভিন্ন ধরনের সমস্যা আসলে আমাদের সামনে কিন্তু এসে থাকে, কমেন্ট করে থাকে, আমরা কিন্তু বিষয়গুলো দেখে থাকি। তো বর্তমান সময়ে এ পর্যায়ে যারা বাংলাদেশ থেকে এখন এই মরিশাস দেশটিতে ঢুকতে চাচ্ছেন, আপনাদের এই ভিসা করতে গেলে ভিসার প্রসেসিং সময়টা কেমন লাগতে পারে, কত সময়ের ভিতরে আপনি এই মরিশাসের দেশটিতে যেতে পারেন, আমরা সেসব বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। যারা নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইম চেষ্টা করব আর অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে নিয়ে আসার। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, মরিশাস দেশটা হচ্ছে ছোট্ট একটি কান্ট্রি, চারিপাশেই শুধু পানি আর পানি, মানে মাঝখানে, সমুদ্রের মাঝখানের একটি দেশ। এই দেশটাতে মূলত বাংলাদেশি সহ, ভারতীয় সহ আরও বিভিন্ন দেশের কর্মীরা কিন্তু কাজ করছে। বিগত দিনগুলো থেকে আমরা দেখে আসছি অনেক ভাই সেখানে বৈধভাবে কাজ করছে, অবৈধভাবে কাজ করছে, অবৈধভাবে সেখান থেকে ধরা খেয়ে বাংলাদেশে চলে আসছে। আমরা দীর্ঘ প্রতীক্ষার পর 2 থেকে 3 বছর আমরা কিন্তু ধৈর্য ধরার পরে অবশেষে আমাদের জন্য খুশির সংবাদ যেটাই যে মরিশাসের ভিসা কিন্তু এখন বর্তমানে খুলে দিয়েছে আমাদের বাংলাদেশি ভাইদের জন্য। তো এই ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন এজেন্সি কিন্তু এখন প্রচারণা চালাচ্ছে, মরিশাসের ফাইল নিচ্ছে, এবং বিগত দিনগুলোতেও মানে প্রতারণা করে তাদের কাছ থেকে ফাইল নিয়েছে, টাকা পয়সা নিয়েছে, কিন্তু ভিসা করে দিতে পারেনি। তবে এখন যেহেতু ভিসা খুলে গেছে, এক্ষেত্রে কেমন সময় লাগবে? আগের দিনে ভাই মিথ্যা কথা বলে নিয়েছি বিধায় দেখা যাচ্ছে যে আপনাকে বছরকে বছর, মাসকে মাস ঘুরিয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। বর্তমান সময়ে যদি আপনি সময়ের কথা বলেন, এক্ষেত্রে যতটুকু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন এজেন্সি যারা সঠিকভাবে কাজ করছে, নাম করা যে কোম্পানিগুলো, নাম করা যে এজেন্সিগুলো আছে, তারা মূলত আপনার এই মরিশাসের ভিসাটা অনলি আপনার 1.5 থেকে 2 মাসের ভিতরে বের করে ফেলতে পারছে, ঠিক আছে। এবং এর পাশাপাশি আপনাকে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে বাদবাকি ট্রেনিং ফেনিং যেখানে যা আছে সব কিছু কমপ্লিট করে আপনার দেখা যাবে যে আপনি অনলি 3 থেকে 3.5 মাসের ভিতরে বাংলাদেশ থেকে ফ্লাই করতে পারবেন এই মরিশাস দেশটিতে। এবং এই দেশটিতে বর্তমান সময়ে কিন্তু এখন ভিসা চালু হয়েছে, এবং সকল ধরনের ভিসা কিন্তু এখন পর্যন্ত চালু হয়নি। যারা অপেক্ষমান আছেন যে আমাদের হয়তো ভিসাগুলো ওপেন হয়ে যাবে, সকল ধরনের কাজের ভিসা, আপনারা আর কয়েকটা দিন অপেক্ষা করলে কিন্তু বুঝতে পারবেন সকল ধরনের ভিসা কিন্তু ওপেন হয়ে যাবে। এখন রিসেন্টলি ওপেন হয়েছে, সেই কারণে কিন্তু সব ধরনের ভিসা ক্যাটাগরির ভিসাগুলো কিন্তু এখন উঠছে না। ধীরে ধীরে আপনারা কিন্তু সকল ধরনের ভিসার ক্যাটাগরি ভিসাগুলোই কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখন যারা মরিশাসে ঢুকতে চাচ্ছেন, আপনারা ভালো এজেন্সি, নাম করা যে এজেন্সিগুলো আছে, যে এজেন্সির ভিসা সাকসেস রেট ভালো, আপনারা তাদের মাধ্যম দিয়ে চেষ্টা করুন। ইনশাল্লাহ খুব শীঘ্রই কিন্তু আপনার এই মরিশাস যাওয়ার স্বপ্ন আপনি পূরণ করতে পারেন। মরিশাস গিয়ে আপনি কাজ করতে পারবেন, মরিশাস গিয়ে আপনি কিন্তু ভালো একটা স্যালারি প্রতি মাসে সেখান থেকে কিন্তু আপনি তুলতে পারবেন। এটা হচ্ছে মূলত কথা। তো যাই হোক বন্ধুরা, যারা মরিশাস সংক্রান্ত তথ্যগুলো প্রতিনিয়ত আপনারা পেতে চাচ্ছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব আর অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।